सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা আসন্ন বুধের বক্রগতি নিয়ে আলোচনা করব। আগামী 10ই নভেম্বর থেকে বুধ বক্রগতিতে যাবে এবং বুধের বক্রগতির ফেজ চলবে 29 নভেম্বর অবধি। এই পর্বে বুধ দুটো রাশিতে অবস্থান করবে। 10ই নভেম্বর বুধ বক্রগতিতে যাবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে এবং সেই অনুরাধা নক্ষত্রর যে বক্রগতি শুরু হবে সেটা গিয়ে শেষ হবে কিন্তু তুলা রাশির বিশাখা নক্ষত্রে। সুতরাং অতি বক্রী চালে বুধের পূর্ববর্তী রাশি তুলাতে যাত্রা হবে এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ফেজ, একটা 10 থেকে 23শে নভেম্বর আর একটা 23 থেকে 29শে নভেম্বর। আজকে আমরা আলোচনা করব 10 থেকে 23শে নভেম্বর বুধের বক্রগতির যে প্রভাব বিভিন্ন রাশি লগ্নের জন্য মেষ থেকে মীন রাশির। এবার গত কয়েকটা রেট্রোগ্রেড ফেজে বুধ কি প্রভাব বিস্তার করেছে সেটা আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। বিভিন্ন দেশের রাজ্যপাট উল্টে দিয়েছে, মব ভায়োলেন্স করেছে, নানান রকম স্টুডেন্ট মুভমেন্ট করেছে, ট্রেন অ্যাক্সিডেন্টস করিয়েছে। তো এই সমস্ত জায়গায় বুঝতে হবে যে বালগ্রহ হলেও বুধের ক্ষমতা কিন্তু অসীম। তো এই প্রতি বছর বুধ বক্রগতিতে 3 বার গিয়ে থাকে, 3 retrograde phases of Mercury in a year। তাতে 21 দিন করে বুধ বক্রগতিতে যায়। 2025-এর এটা লাস্ট রেট্রোগ্রেড ফেজ। তো মেষ লগ্ন মেষ রাশি আপনাদের তৃতীয় ষষ্ঠপতি অষ্টমে বক্রগতিতে থাকবে। এই ফেজে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ট্রিটমেন্টের বিষয় থাকলে অতি অবশ্যই সেটা বুঝে শুনে চট করে একটা ওপিনিয়নের উপর কোনো সার্জারি ডিসিশন নেবেন না। চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা আছে। সব রকম নেটওয়ার্কিং, অচেনা মানুষের সংযোগে কিছু ফ্রড হওয়া, এই জায়গাগুলো কিন্তু সমস্যা। বিশেষভাবে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সমস্যা প্রতারণার কারণে, এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তাভাবনা করলে সিদ্ধান্ত নিতে খুব সাবধান। আকস্মিক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতিতে আপনাদের একটু বুদ্ধি বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। দশমপতি শনি কিন্তু দ্বাদশে বক্রগতিতে আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বুধের এই বক্রগতিতে যোগাযোগ কানেকশন নিয়ে সাবধান। অচেনা লোকের সঙ্গে খুব চটজলদি একটা সান্নিধ্য ঘনিষ্ঠতা তৈরি করবেন না। ছোট ভাই বোনদের কিছু জীবনে সমস্যা আসতে পারে এবং নিজেদের দৈনিক যে একটা টাইম টেবিল রুটিন মেনটেন করাটা একটু সমস্যা হবে। টাইম ম্যানেজমেন্টটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি সপ্তমে বক্রগতিতে যাচ্ছে। আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক, সেই জায়গায় কিছু ভুল বোঝাবুঝি, সেই জায়গায় ভুল বোঝাবুঝির কারণে একটা বিচ্ছেদ হওয়া, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, সন্তানের ভ্রমণের কোনো প্রোগ্রাম, কোনো প্ল্যানিং একটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অসুবিধাজনক পরিস্থিতি হতে পারে। আপনাদের ইনভেস্টমেন্ট রিলেটেড, মানি ম্যাটার্স রিলেটেড বিষয়ে কিন্তু কোনো নতুন কোনো এজেন্ট বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিন্তু একটু আপনাদের সাবধান থাকতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পেতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং 4th লর্ড 6th হাউসে বক্রী। অতি অবশ্যই নিজেদের এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু কমিউনিকেশনের গণ্ডগোল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু মিসকমিউনিকেশন, হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো কোনো চাকরির, সেটা আপনারা মিস করে গেলেন। সুতরাং কমিউনিকেশন, যদি কিছু আপনারা আশা করেন এই সময় যে কিছু এক্সপেক্ট করছেন, কোনো চিঠিপত্র আসবে, কোনো মেল আসবে, সেদিকে কিন্তু নজর রাখবেন অতি অবশ্যই। পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে এবং গৃহ, গাড়ি, বাহন এই নিয়ে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের
তৃতীয় এবং দ্বাদশপতি পঞ্চমে বক্রগতিতে যাচ্ছে। সন্তানকে নিয়ে কিছু সমস্যা, কোনো যোগাযোগ, কোনো কানেকশন, একটা প্রেমের সম্পর্কে যদি তৈরি হয়ে থাকে সেখানে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, সেখানে কিছু প্রতারণা হওয়ার সম্ভাবনা, প্রেমের সম্পর্ক একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের বিদেশ যাওয়ার কোনো প্রোগ্রাম থাকলে, কোনো পরিকল্পনা থাকলে সেখানে কিছু ডিলে, কিছু বিলম্ব হয়ে যেতে পারে, কিছু সমস্যা আসতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা কিন্তু সাকসেস পাবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি চতুর্থে বক্রগতিতে যাচ্ছে। এই চতুর্থে দ্বিতীয় একাদশপতি বক্রগতিতে যাচ্ছে। যে কোনো রকম প্রপার্টি ম্যাটার্স, যে কোনো রকম বাহন রিলেটেড ম্যাটার্সে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক সুখ শান্তি একটু আপ ডাউন থাকবে। মায়ের সঙ্গে কমিউনিকেশনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বড় ভাই বোনদের সঙ্গে প্রপার্টি ম্যাটার্স রিলেটেড কিছু বিবাদ হতে পারে। কথাবার্তা, বাক সংযম আপনাদের রিকোয়ারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কথাবার্তা আপনাদের যাতে সঠিক হয় এবং আপনাদের যাতে লোকে ভুল না বোঝে সেই দিকে কিন্তু আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কর্মস্থানে কমিউনিকেশন, কর্মস্থানে প্রপার সমস্ত ডকুমেন্টেশনগুলো মেনটেন করার দিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের সিংহ রাশির ঢাইয়া চলছে, সুতরাং সেই জায়গায় বক্রী বুধ দশমকে দৃষ্টি প্রদান করবে। ক্যারিয়ারের জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি থার্ড হাউসে বক্রগতিতে যাচ্ছে। নিজেদের একটা পরাক্রম, একটা মোটিভেশন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং একটু বাহুবলী, বাহাদুরি একটা অ্যাটিটিউড কিন্তু তৈরি হবে। এইটা খুব সমস্যার জায়গা, কারণ এই যে একটা মনোবল বৃদ্ধি হবে তাতে কিন্তু কিছুটা অ্যারোগেন্স আসতে পারে এবং সেখান থেকে এই অ্যারোগেন্স কিন্তু অন্য মানুষদের ইন্টিমিডেট করবে। তো সেই জায়গায় অবশ্যই কর্মস্থানে নিজেদের একটু অমায়িক রাখা, একটু নমনীয় রাখা, বস, সিনিয়র ম্যানেজমেন্টদের সঙ্গে একটু সঠিক ব্যবহার করা, একটা জুনিয়র হিসেবে তাকে যে রেসপেক্ট দেওয়া সেটা অতি অবশ্যই দেবেন। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা মেনটেন করবেন। কোনো রকম রিস্ক নেবেন না। ছোটোখাটো ট্রাভেল মুভমেন্টে কিন্তু একটু বিভ্রাট হতে পারে, চোট আঘাতের সম্ভাবনা আছে, অবশ্যই সাবধান থাকতে হবে। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের নবম এবং দ্বাদশপতি সেকেন্ড হাউসে বক্রগতিতে যাচ্ছে। আকস্মিকভাবে কোনো ফ্রডের মাধ্যমে কিন্তু বিশেষ একটা ফাইন্যান্সিয়াল ড্রেনেজ হতে পারে। এই জায়গাটা খুব সাবধান। আজকালকার দিনে ভীষণভাবে এই সমস্ত ইন্টারনেট মেসেজিং এইসবের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে সব ফ্রড হয়। এই জায়গায় বি ভেরি কেয়ারফুল। বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিছু সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। স্পিচ, বাক, বাণী, এটাতে আপনাকে বিশেষ সাবধান থাকতে হবে। কি বলছেন, অহেতুক কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন না। এবং যাত্রা, যে কোনো রকম ট্রাভেলে কিন্তু আপনাদের কিছু বিভ্রাট হতে পারে। সুটকেস হারিয়ে যাওয়া, পাসপোর্ট হারিয়ে যাওয়া, আইডি কার্ড হারিয়ে যাওয়া, এই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের অষ্টম এবং একাদশপতি লগ্নে বক্রগতিতে যাচ্ছে। বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। নিজের ইচ্ছাপূর্তিকে পূরণ করার জন্য, ইচ্ছাপূর্তির জন্য বিশেষভাবে আপনারা একটা উদ্যম এবং উৎসাহ বোধ করবেন। সেই জায়গায় কিন্তু রিস্ক অ্যাপিটাইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অযথা কিন্তু বিশেষ কোনো রিস্ক নেবেন না। লগ্নে অষ্টমপতি বক্রী, চোট আঘাতের যোগ কিন্তু প্রবল। আকস্মিক কিছু বিপদ, আকস্মিক কিছু সমস্যা তৈরি হতে পারে। একাদশপতি লগ্নে বক্রগতিতে যাচ্ছে। বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, বন্ধু বিচ্ছেদ হওয়ার কিন্তু সম্ভাবনা। আবার অনেক ক্ষেত্রে পুরনো কোনো বন্ধু, বহুদিন যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তার সঙ্গে আবার একটা রিকানেক্ট হওয়ার সম্ভাবনা আছে।
যারা রিসার্চ ফিল্ডে আছেন, যারা ইন্স্যুরেন্সে আছেন, যারা একটু এই অ্যাস্ট্রোলজি অকাল্ট নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ টাইম দেখা যাচ্ছে। ধনুলগ্ন ধনুরাশি আপনাদের সপ্তম এবং দশমপতি দ্বাদশে বক্রী। তো প্রথমেই বলবো ধনুরাশি আপনাদের ঢাইয়া চলছে, সেই জায়গায় একটা তো একটু ইন্টেন্স তীব্র ফেজ আপনাদের চলছেই। তো এই সময় দাম্পত্য জীবন, ব্যবসা, কর্ম, পদ প্রতিষ্ঠা সর্ব বিষয়ে কিন্তু একটু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। কর্মের কারণে, ব্যবসার কারণে দূর ভ্রমণ হতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে দূরবর্তী জায়গায়, বিবাহ, কোনো একটা উৎসব, কোনো একটা ফাংশন অ্যাটেন্ড করতে দূরবর্তী জায়গায় একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনা। এবং ওভারঅল কিন্তু দাম্পত্য জীবন আর ক্যারিয়ারে একটু সাবধানতা মেনটেন করা, একটু বিশেষভাবে লো প্রোফাইল থাকার প্রয়োজনীয়তা আছে। মকর লগ্ন মকর রাশি আপনাদের 6th আর 9th লর্ড একাদশে বক্রগতিতে যাচ্ছে। জন্মছক সাপোর্ট করলে হিউজ বেনিফিক একটা এনার্জি, কর্মস্থানে বিশেষ উন্নতি, হায়ার এডুকেশনে সাফল্য, যারা পিএইচডি করছেন তাদের একটা গাইডের সাপোর্ট, তাদের একটা থিসিস জমা দেওয়া, পিএইচডি ভালো একটা রেজাল্ট হওয়া, এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে এবং নিজেদের হেলথ সংক্রান্ত বিষয়ে একটা চিকিৎসা বিভ্রাট হওয়ার কিন্তু সম্ভাবনা, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কর্মস্থানে জব চেঞ্জ করতে গেলে কিন্তু বিশেষভাবে একটা বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের দশমে পঞ্চম এবং অষ্টমপতি বুধ বক্রগতিতে যাচ্ছে। কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। ক্যারিয়ার রিলেটেড ম্যাটার্সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা যাদের কাজে একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে, তারা কিন্তু কিছু সাকসেস পেতে পারেন। আকস্মিকভাবে আপনাদের কিছু ইনহেরিটেন্স রিলেটেড ইনকাম হতে পারে, কিছু গেইনস হতে পারে। যারা একটু অন্যরকম ফিল্ডে কাজ করেন, যারা একটু ডিফেন্সে আছেন, যারা স্পাই ডিটেকটিভ ফিল্ডে আছেন, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছেন, যারা মেডিকেল রিসার্চে আছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চমপতি দশমে বক্রী, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, আবার জন্মছক সাপোর্ট করলে সন্তানের বিশেষ কৃতিত্বও কিন্তু হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটুখানি সাবধানতা মেনটেন করবেন। কর্মক্ষেত্রে কোনো নতুন প্রেম প্রণয়ের একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মীন লগ্ন মীন রাশি আপনাদের 7.5 মেন ফেজ চলছে। আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি নবমে বক্রী হচ্ছে। জন্মছক সাপোর্ট করলে কিন্তু গৃহলাভের যোগ, বিদেশ ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়ার যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হওয়ার যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ। জন্মছকে কিছুটা সাপোর্ট কম থাকলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। এই সময় বাহন ক্রয় করতে কিন্তু সাবধান। এই সময় বাহন একটা ডিস্টার্ব করতে পারে, বাহনের কিছু প্রবলেম হতে পারে, বাড়ি ঘরদোর নিয়ে কিছু সমস্যা হতে পারে, গৃহশান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল 2025-এর লাস্ট রেট্রোগ্রেড ফেজের যে ফার্স্ট ফেজ 10th to 23rd নভেম্বর, যখন বুধ বৃশ্চিক রাশিতে থাকবে কালপুরুষের অষ্টমে, এই সময়টা কিন্তু 8th হাউস যেহেতু অ্যাক্টিভেটেড হচ্ছে, সুতরাং বুধের একটা টেন্ডেন্সি থাকবে কিছু আকস্মিক সিচুয়েশন তৈরি করার। রেট্রোগ্রেড মানেই পৃথিবীর কাছে গ্রহর কিন্তু প্রভাব অনেক বেশি, এবং এই আকস্মিক যে প্রভাবটা সৃষ্টি করা, তার মেন কারণই হবে যে বুধ যখন বক্রগতিতে যাচ্ছে তখন কালপুরুষের অষ্টমে অষ্টমপতি মঙ্গল কিন্তু অবস্থান করে থাকছে। সুতরাং সক্ষেত্রস্থ মঙ্গলের সঙ্গে বুধ অবস্থান করে বক্রগতিতে যাচ্ছে।
বুধ বালক গ্রহ খুব দ্রুত গতিতে চলে এবং আমাদেরও একটা দ্রুততা প্রদান করে। বক্রগতিতে গেলে বুধের ক্ষেত্রে যেটা হয়, যেটা খুব আশ্চর্যজনক, যে স্লো ডাউন করার চেয়ে আমাদের মধ্যে দ্রুততা আরও বৃদ্ধি পায়। জেনারেলি গ্রহ যখন বক্রগতিতে যায়, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, শনি, তখন আমরা একটা স্লো ডাউন দেখি, যেটা আমরা এখন শনির ক্ষেত্রে দেখছি, 11ই জানুয়ারি থেকে বৃহস্পতির ক্ষেত্রে দেখব। কিন্তু বুধের ক্ষেত্রে এবং মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। বুধ আর মঙ্গল যখন বক্রগতিতে যায়, তখন আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা কম চিন্তাভাবনা করে খুব কুইক কিছু অ্যাকশন নেওয়ার, কুইক রেসপন্সের একটা প্রবণতা আসে, একটা টেন্ডেন্সি আসে। সেখান থেকে কিন্তু আমরা সমস্যায় পড়ি। তো এই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে। এবং এই বক্রী বুধের উপর বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর অবধি। তো 5 ডিসেম্বর অবধি বুধ ওখানে থাকছে না, বুধ চলে আসবে তুলায়। কিন্তু এই বুধের যে অবস্থানটা থাকবে টিল 23 নভেম্বর, ততদিন কিন্তু বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে। সুতরাং বুধের যে প্রভাবগুলো সেগুলো আরও বৃদ্ধি পাবে, আরও অ্যাম্প্লিফাইড হবে। তো একটু সাবধানতা মেনটেন করা বিশেষ প্রয়োজন। বিষ্ণু সহস্রনাম যারা শুনছেন, যারা পাঠ করছেন, তারা অবশ্যই উপকৃত হবেন, তাদের একটা রক্ষা কবচ তৈরি হয়েছে। যারা করেননি বা করছেন না, তারা অবশ্যই কিন্তু একটু বিষ্ণু সহস্রনাম অন্ততপক্ষে শ্রবণের প্রয়াস করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।